হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি করে আমরা জিনিস নিয়ে এসেছি। এবারে বলতে পারো কোথা থেকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা সেদিন সোমবারে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম জামালপুর। সেখান থেকে আমরা গেছিলাম এক জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এবার আমার বর গেছে, যেহেতু নাতি অনেক দিন পর গেছে, তার দিদা ব্যাগ ভর্তি করে বস্তা ভর্তি করে সবজি দিয়ে দিয়েছে। মানে গাছে যা সবজি ছিল পেরে এ বাড়ি থেকে ও বাড়ি থেকে পেরে এনে দিয়ে দিয়েছে। গ্রাম বন্ধুরা, গ্রামে যা হয় কিচ্ছু মানে কিনে খেতে লাগে না। এপাশে ওপাশে এত জায়গা জমি, এত সবজি, মানে দেখলেও মনে হয় ভাল লাগে যে এত কি বলবো। যাই হোক, দেখতে পাচ্ছ কত লেবু, ওগুলো হচ্ছে বিলেতি আমড়া, দুটো আম, তাছাড়াও আছে দেখো প্যাকেট ভর্তি করে কাঁকরোল। মানে যা ছিল, আর আমরা বলে যাইনি, এটা একটা কথা। তাই জন্য আগে থাকতে জোগাড় করে রাখিনি। বলছে তোরা বলে আসিসনি কেন, তাহলে আরও আগে জিনিস জোগাড় করে রাখতো। আমরা হট করে গেছি, আর হট করেই মানে সব জোগাড় হয়ে গেছে বলতে পারো, সব জোগাড় করে এনে দিয়েছে বলতে পারো। তো দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে ছিল লেবু। এই দেখো এই প্যাকেট থেকে আরও লেবু বেরাচ্ছে, অনেকগুলো গাছ থেকে লেবু ছিটেছে না, ওর জন্য লেবু, কাঁকরোল, আম, আমড়া। পাশে এক মাসি ছিল, সেই মাসিও অনেক দিয়েছে সবজি কিন্তু জোগাড় করে। এই যে বস্তা বার করছি, এই বস্তার মধ্যে দিয়ে বেরাবে কি জিনিস দেখো। বস্তার দড়ি বেঁধে নিয়ে এসছে। বস্তা দিয়ে প্রথমে বেরোচ্ছে একটা নারকেল। বলছে একটা নারকেলই তো গাছে ছিল, গাছ থেকে তো নারকেল পাড়ানো হয়নি। যাই হোক, একটা নারকেল দিয়ে দিয়েছে। আর তালের বড়ার সিজন আসছে না, তালের বড়া খেতে হবে তো। যাই হোক, দেখি কি খাওয়া যায় বন্ধুরা, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো নারকেলটা দিয়ে কী করে খাই। তারপরে দিয়ে দিয়েছে কাঁকরোল পাতা। বন্ধুরা, আমরা এখানে এটাকে খারকোল পাতাই বলি, ওইখানে আবার গ্রামের মানুষ এটাকে ঘ্যাটকোল পাতা বলছিল। যাই হোক, তোমরা কে কী বলো সেটা অবশ্যই বলো। এই যে এটা হচ্ছে সেই গাছের গোড়া নিয়ে এসছে, বলছে বাড়িতে বসিয়ে দিবি, অনেক হবে, খেতে পারবি। আমাদের তো এখানে কিনেই খেতে লাগে, দুটো ডাঁটা দেয় মা, 8 টাকা 10 টাকা নিয়ে নেয়। ওই পাতার ওই যে ডাঁটগুলো আবার কেটে কেটে নিয়ে এসছে আলাদা করে, বলছে এগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যায়। তারপরে যে একটা গাছ দেখলে, ওটা হচ্ছে ওল গাছ, ওই গাছটাও নিয়ে এসছে। তারপরে এই যে বস্তা দিয়ে বেরাচ্ছে কি কচুর শাক। এই কচুর শাক কত দূর থেকে এনে দিয়েছে জানো আমাদেরকে। যাই হোক, এই কচুর শাক না ইলিশ মাছের মাথা দিয়ে খেতে দারুণ লাগবে, তার জন্য হচ্ছে কচুর শাক নিয়ে আসা। এক গামলা, দেখো বন্ধুরা গামলা বার করেছি, এক গামলা কচুর শাক হয়েছে। তো তোমাদেরও এরকম গ্রামে কার কার বাড়ি আছে আর এরকম সবজি কিনে খেতে লাগে না গ্রামে, আর কার কার আত্মীয় বাড়ি আছে অবশ্যই কিন্তু জানিও। অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, কারা গেলে এরকম মামা বাড়িতে গেলে এরকম জিনিসপত্র নিয়ে আসো আমার বরের মতন। অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে আমাকে জানাও।